সৌরভ আর শুভমের অসাধারণ গলায় গানটি শুনে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন আমরা কোথায় আছি। একদম ঠিক ধরেছেন, আমরা আছি বানারসে। যদিও অনেক পুরনো, কিন্তু আগের দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বানারস আসা এবং আশিঘাটে গঙ্গা আরতি দেখা। গঙ্গা আরতি দেখা হয়ে গেছে। আজকে সন্ধেবেলায় আমরা সবাই বেরিয়েছি স্ট্রিট ফুড এক্সপ্লোর করব বলে। তো প্রথমেই এসেছি দিনা চাট ভান্ডারে। আমাদের একটু চাট খাওয়া হয়েছে, বিভিন্ন ধরনের চাট খাওয়া হয়েছে। কেউ পালং শাক দিয়ে খেয়েছে, কেউ এমনি নর্মাল ঘুগনিটা খেয়েছে। বিভিন্ন ধরনের চাট খাওয়া হয়েছে আর অসাধারণ খেতে। যারা আপনারা প্ল্যান করছেন বানারস আসবেন, তারা অবশ্যই দিনা চাট ভান্ডারে কিন্তু আসবেন। আর এই যে আমরা এখন আছি গধুলিয়া চকটাতে। গধুলিয়া চকে এটা এখন রোপওয়ের কনস্ট্রাকশন চলছে, যে কারণে বাবা বিশ্বনাথের যে মেন রাস্তাটা গধুলিয়া চক থেকে, সেটা পুরোটাই এখন মানে হাফ করে দিয়েছে পাথওয়েটা। তো ওই জন্য মানুষজনের প্রচণ্ড ভিড়। আর যেহেতু রাস্তাটা ছোট, জায়গাটা ছোট বলে অনেকটা কিন্তু কনজাস্টেড হয়ে গেছে। অবশ্য আমরা যে সময় গিয়েছিলাম সে সময় যেহেতু 3-4 দিন টানা ছুটি ছিল, যে কারণে হয়তো মানুষজনের ভিড়টাও ছিল অনেক বেশি। তো যাই হোক, চলুন আমাদের এই গঙ্গা আরতি দেখার পরে প্ল্যান রয়েছে পুরোটাই হেঁটে হেঁটে আমরা যাব বাবা বিশ্বনাথের দরজা অবধি, মানে মেন গেটটা অবধি। তারপরে সেখান থেকে আমরা মানে বাবা বিশ্বনাথের দর্শন করে তারপরে ফিরবো আমরা ডিনার করতে। তো সকাল থেকে মোটামুটি সবাই ওই টুকটাক খেয়েই আছি। ওই একবার সকালবেলায় ব্রাঞ্চ হয়েছিল, আর এই টুকটাক এই চাট ফাট এইসব খাওয়া দাওয়া হয়েছে। তারপরে একবারে লাস্টে ডিনার করব। এই গধুলিয়া চকের বিল্ডিংয়ের যে রঙগুলো কি অসাধারণ দেখুন। এরকম বিল্ডিংয়ের রঙ কিন্তু আমি মানে খুব কম দেখেছি। আর এটা টিপিক্যালি যখন এই মানে কালার কম্বিনেশনটা দেখি, যেখানেই দেখি না কেন একদম ঠিক মনে পড়ে যায় যে একদম বানারসেরই কথা। একদম ইউনিক ডিজাইন, ইউনিক কালার কম্বিনেশন, খুব সুন্দর লাগে। আমরা এখন গধুলিয়া চক পেরিয়ে ঢুকেছি বাবা বিশ্বনাথের যে মেন রাস্তাটা, সেই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এখানে টোটো, রিক্সা কোনো কিছুই অ্যালাউড নয়। যাদের নিজস্ব 2 হুইলার রয়েছে তারাই শুধু নিয়ে যাওয়া আসা করতে পারে, তাছাড়া কোনো কিছুই অ্যালাউড নয়। ওই আশিঘাট থেকে এই গধুলিয়া চক অবধি টোটো পাওয়া যায়। অনেকেই আসছিলেন, কিন্তু আমরা ভাবলাম যে হেঁটেই যাই। তো ওই জন্য আমরা হেঁটে এসেছি, আর এই পুরো রাস্তাটাই কিন্তু হেঁটে যেতে হয়। এই যে যার জন্য এত দূর আসা, কারুর বাবা মাকে কনভিন্স করা, কারুর টাকা পয়সা নিয়ে অসুবিধে, কারুর অফিসের অসুবিধে, কারুর চাকরি বাকরি নিয়ে অসুবিধে, সবটাই মনে হচ্ছে আজকে যেন সার্থক হয়েছে এই প্রবেশদ্বারটি দেখার পরে। মন প্রাণ সব জুড়িয়ে গেল। এত সুন্দর দর্শন হয়েছে বাবা বিশ্বনাথের। অনেকক্ষণ সময় আমাদেরকে দাঁড়াতে হলো, প্রায় 2বার গেটটা পড়ে গিয়েছিল। একবার আরতি হলো, একবার বাবার সাজ শুরু হলো, কিন্তু যখন দর্শন হলো তখন মনে হচ্ছে বাবা একদম ছোট্ট একটি সাদা রঙের পাগড়ি পরে বসে রয়েছেন, শুধুমাত্র আমাদেরকেই দর্শন দেবেন বলে। একদম মনটা জুড়িয়ে গেছে। লাস্টে ক্লান্ত হয়ে গেছিলাম, ভাবছিলাম বাবা তুমি কি আজকে দর্শন দেবে না আমাদেরকে? এত কষ্ট যে হচ্ছে, এত দূর যে আমরা হেঁটে এলাম এতগুলো ছেলে মেয়ে, তোমার একটুও দয়া হচ্ছে না? কিন্তু শেষমেশ যখন প্রায় 45 মিনিট 1 ঘন্টা টানা লাইনে দাঁড়িয়ে 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 যখন দর্শনটি পেলাম, তখন বুঝলাম যে অপেক্ষা কেন করিয়েছিল বাবা। এত সুন্দর যে দর্শন হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। হয়ে গেছে দর্শন। ভেতরে তো ফোন অ্যালাউড ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা এখন বেনারসের গলি দিয়ে এলাম এই গধুলিয়া চকটাতে আবারও। এখানে পরপর অনেকগুলি হোটেল রয়েছে, তাই আমরা প্ল্যান করেছি এখানেই রাত্রে ডিনার করব। অনেকগুলি রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গেছে বা আউট অফ সার্ভিস চলে গেছে, যে কারণে এখন যেটি হাতের পাঁচ পাবো সেটিতেই আমরা ঢুকবো, কারণ সবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আজকে যেহেতু বাবার মাথায় জল ঢালার ছিল, বাবার দর্শন করার ছিল, আমরা কেউ বেনারসে এসে কিন্তু ঠিক করেছি ননভেজ খাবো না। তো সেটিও খুব একটি অসুবিধের কারণ নয়, কারণ এখানে ভেজ খাবারগুলি এত ভালো যে প্রয়োজনই পড়ে না। রাত্রেবেলায় সবাই যে যার পছন্দের খাবার খেয়েছি, অসম্ভব ক্লান্ত সবাই, কিন্তু সবার মন একদম আনন্দে ভরে গেছে। ফিরে এসছি আমরা সবাই হোটেলে, সবাই যে যার রুমে যাব, এবারে শোবো। আবার কালকের চিন্তা, কালকের আবার প্ল্যান। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।